তো আমার দুইটা বোন হইল এখন 12টা বাজে, তারা হলো সকালে নাস্তা খাবে। ডিম ভেজে এনেছি সকালের বৃষ্টি খাওয়ানোর জন্য। সকালে নাস্তা তোমাদের আবুদালা চাপো বাবা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা সকাল থেকে এত পরিমাণে কাজ করছি, ক্যামেরা ধরার আর সুযোগ পাই নাই। ভাবলাম যে এখন আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। আর আমি কি কি করছি আজকে সকাল থেকে, কি হচ্ছে আমাদের বাড়িতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে কে কে আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে, সবকিছুই শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ সকালবেলা হলো খাওয়া দাওয়া শেষ করছি, এখন দিন 11:30 12টার মতো বাজে গেছে। এখন হলো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেছি। আর খুবই খারাপ একটা অবস্থা যাচ্ছে দেশে। এই যে দেখেন এত পরিমাণে রোদের কারণে মনে হয় কি যে মানে কি বলবো, লাইটের উপরে লাইট লাগাই রাখছে, তাকারও যায় না। যদি মানে 2 মিনিট যদি ইসে থাকা হয়, বাইরে থাকা হয়, তখন ঘরে এসে কিছু দেখি না, সব অন্ধকার হয়ে যায়। মানে এরকম একটা অবস্থা। আর যারা নিয়ে মানে ঢাকার শহর আছেন, বাইরে বের হইতে হয় না, মোটামুটি ভাবে ফ্যানের তলা কাইটা যায়। আমাদের দেশের বাড়িতে কিন্তু একটা সুবিধা হয়, শুধুমাত্র মানে রোদ থাকুক, একটু বাইরে হলে আলো বাতাস ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডাটা আমাদের এখানে নাই। তো চলেন আমি শেয়ার করি এখনো পর্যন্ত আমার বাড়িতে এত পরিমাণে কাজ, সব কাজগুলো শেয়ার করব আর সব কিছু দেখাবো। আবার ওইগুলো সব আমি আজকে কমপ্লিট করব। তো চলেন। তো আমি যেখানে দাঁড়ায় আছি এটা একদম আমার এই দেখেন পিছনের একটা ভিউ, এই জায়গাটা আমি যেখানে আছি। তো আমার এখানে হলো হাঁস রাখি, আমি চীনা হাঁস রাখি। এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই সুন্দর লাগে আমার এই ভিউটা। আর এই মানে যেখানে আমি দাঁড়ায় রয়েছি এটা হলো আমার পুরা মানে ঘরের এই রুমে আপনাদের ভাইয়া শোয়া, এই রুমে বাবু শোয়া ছিল, ও যেন উঠা কইয়াছে। পরের রুমে হলো মিম শুয়া রয়েছে, তারপরের রুমে হলো মনে করেন যে জিরাত দিয়া ভরা, তারপরের রুমে হলো বাবা ঘুমাইতেছে। তো এখানে হলো আমার রান্নাঘর। সেই রান্নাঘরের দেখেন কি অবস্থা, এই সবগুলো আমার ক্লিয়ার করতে হবে। আমার শাশুড়ি আমার ডিম ভাজা নিছে, ইসের চিপনি আটকায় নাই তেলের বোতলের। আর এগুলো সব আমি এখন হলো একদম গুছাইয়া ক্লিন করব। এই হলো আমার একদম পুরা ঘরটার অবস্থা। এখানে থালা বাটি এক এক জায়গায় রাখতে রাখতে এটা পুরা মানে হয়ে গেছে, খালি হয়ে গেছে। আমার এই দুইটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভরা থাকে, মানে একটা থালা বাটি খুঁজতে গেলে আর একটা পাই না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন লাগতেছে তা বলবেন, যে ঘরের অগুছানো জিনিসপত্রগুলো কেমন লাগতেছে। হ্যাঁ, সকাল থেকে হলো অন্যান্য কাজকর্ম করতে করতে আর এটা গুছানো হয় নাই। আর এই যে এই পাশে হলো মনে করেন যে এই হল রুমটা ভরা, একদম পুরা বাদামে ভরপুর ছিল। হ্যাঁ, আমরা হলো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে দেন সব গ্লাসগুলা হলো এখানে রয়ে গেছে, আমাদের পানি খাওয়ার গ্লাসগুলা, এগুলা ধুবো। এখানে একটু সেমাই আছে, সেমাই রান্না করছিলাম, তো এই আর কি। আর এটা তো পুরা একদম বাদাম দিয়ে ভরপুর ছিল। এই দেখেন এগুলো এখন পুরাটা ঝাড়ু দিতে হবে, মানে সম্পূর্ণ ঝাড়ু দিতে হবে। বাবা হলো ওইখানে ঘুমাইতেছে। আর এই যে অনেক পরিমাণে কাঁঠাল, এই কাঁঠাল দিয়ে বাড়ির একদম এই পাশটা ভরা আরও আছে। এই দেখেন বাদাম রোদ দিছি, একদম পুরা উঠানটা মানে ভরপুর বাদাম, ভুট্টা, তারপর ওই পাশে বাদাম। আজকে সকালবেলা অনেকগুলো বাদাম হইলো করছি, মানে ঝাড়ছি। তো এই তো বুঝতেই পারতেছেন মানে কি পরিমাণে যে মানে রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। আমার তো মনে করেন ওইখানে গেলে এত খারাপ লাগে। আজকে দুই তিন দিন ধরে রোদ্রে কাজ কইরা একদম আমি মানে হাঁপায়ে গেছি, এত ক্লান্ত হয়েছি। তো এই যে কাঁঠালগুলার মাঝখানের ওই বড় কাঁঠালটা দেখেন, ওইটা কিন্তু বিশাল বড় একটা কাঁঠাল। এই
তো এই তো এভাবেই হলো আমার পুরো বাড়িটা একদম ভরপুর জিরাত দিয়ে একদম দেখতেই পারতেছেন। এই যে এখানে হলো বেশ কিছু হলো কাঁঠাল আছে, সেই কাঁঠালগুলো হলো মনে করেন যে আব্বা হলো সকালবেলা কাটাই না রাখছে একদম। এই দেখেন এই যে কাঁঠালের লক্ষ্য আর একটা কাঁঠাল কত বড় বড় হেরজার কাটার মতন কাঁঠালেরই। তো এখানে হলো রান্না করা হচ্ছে, মাটির চুলায় হলো ভাত আর ডাল হবে আজকে। গরুর মাংসটা হলো আমরা ইসে বসাই দিব গ্যাসে। তো এই আমাদের বাড়ির আজকের পরিবেশ চলতেছে। তো এই তো আমার হলো এখন এই ঘরটা আমি পরিষ্কার করবো, এই জন্য হলো এখানে আসা। জঙ্গল করে লেগেছে নিচে নিচে জঙ্গল লেগেছে। আজকে একটু গোল ভিজাইছি। কোথায় আছে তো কোথায় টুকরা করে ফেলছে তো। কেমন করে পোলা পান্ডিতে আর কি গোসল করতে সুলতান। হ্যাঁ কি এগুলো মনে করেন যে সব মানে এমন এমন জিনিস হয়। ভাত আছে, ভর্তা আছে। বাবু কি জানি না গেছিল গা? ও বাবু কো ওরকম রাত 2টা বাজে আসছে বাড়িতে। তো আসার পরে দেখলাম ঘুমাইতেছে, সকালবেলা উঠলো কতক্ষণ ধরে মানে 2-2.5 ঘন্টা হয়ে যেতেছে খুঁজতেছি। তো আমার 2টা বোন হইলো এখন 12টা বাজে, সকালে নাস্তা খাবে। ডিম ভেজে এনেছি সকালের বৃষ্টি খাওয়ানোর জন্য। সকালে নাস্তা আবুদালা চাপো বাবা। আমি খুঁজতেছি মারে দিকেছি, বাবু গেল খুঁজি তাহলে ভাবলাম যে মিনের কোনো মনে নিয়ে তবে খুঁজার খুললাম না। এখন আমার পরে খোলা পানি দরজা খুঁজছে আমাদের ওই খুলো নাই কেন মানুষ। বাবু কি অবস্থা মনে হয় গো? একসাথে 3 দিন কাম করছে আর চোখ মুখ কি অবস্থা? আবুদালা কি কইতাছে? রাস্তা থাকে না, হুন্ডা থাকে ধুলা ধুলা। কবি এই দেখেন আমার পোলটা, আমি হলো এখানে বসে হলো কাজ করতেছি। আমার পোলটাটা কোথায় উঠা বসে রয়েছে? নামো
করবা? কি করলা মামিরা? পাতলা মাম মামের কি টান করছে? কি থালা বাটি গুছাবো, ঘর দুয়ারি করবো, এই হলো কাজ। বাচ্চা কাচ্চা থাকে মনে করেন যে সব মেয়েরা বাচ্চা কাচ্চার আমরা মুরব্বীরা বেশি মনে করে নি করি, মানে জিনিসপত্র নোংরা করি। শুধু বাচ্চা কাচ্চার গুলো নাম দেওয়া হয়, জাস্ট বাচ্চা কাচ্চা নোংরা করছে, বাচ্চা কাচ্চা নোংরা করছে। পরিষ্কার করে যদি মুরব্বীরা রাখে তাহলে কি আর বাচ্চা কাচ্চা করতে পারে? এমবে এমবে কি নাম বা এখান থেকে না মামু নানি মাংস ধরে না, মাংস ধরে না, না মাংস ধরে না।